এক জুতার দামই 12,000 আছে। কিছু মূর্খ 20 টাকার জিনিস 500 টাকা কয়। আমার কাছে কোনোদিন টাকা পয়সা হইলে আগে তোর একটা ভালো শার্ট কিনা দিবি। ভাগ্যিস আল্লাহ বড়লোক বানায় না হলে তোর পুরো ফ্যামিলি হুদ্দা কিনে নিতাম। শীতের সকালে খেজুরের রসকে শরীর গরম করতে চেয়েছিলাম, কিন্তু সাকিব আল হাসান ভাই আমাকে বললো ভাই খেজুরের রস খাওয়া বাদ দিয়ে এইগুলো দেখো শরীর এমনিতেই হট হয়ে যাবে। আচ্ছা, আমার 12,000 টাকার জুতার ট্রেন্ডিংটা কি চলে গেছে? ট্রেন্ডিং এ তো অবশ্যই আছে, যার জন্য আজকে আমি ভিডিও বানাইতেছি। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ এদের টিকটকার নবিতা রাব্বি এবং তার বন্ধু মাহবুবের সাথে যে গ্যাঞ্জামটা হচ্ছে এর মূল হচ্ছে আমি। ভিডিওর মধ্যে গ্যাঞ্জাম লাগায় আমি এতদিন চুপচাপ বসে মজা দেখতেছি, আপনারা এটাই তো বলবেন তাই না? আরে ভাই এখন এই সমস্ত উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথায় আনার দরকার নাই, পুরো ভিডিওটা আগে দেখেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। মজাই লাগতেছে। আগে নিজের হাসিটারে ঠিক কর। কারে কইলা ভাই, আমারে নাকি রাব্বিরে? আগে নিজের হাসিটারে ঠিক কর। পাশে যেহেতু রাব্বির ছবি লাগাইছে তার মানে রাব্বির এই কইছে। তোরা দুই ভাই আমার লগে দেখা করিস, শহর পরে কিনবো। আগে তোকে দুই ভাই আর তোর পুরো ফ্যামিলিরে মার্কেট করে দিব। ঘটনার শুরু এইখান থেকে না হলেও মূল কন্ট্রোভার্সি শুরু কিন্তু এইখান থেকে হয়। যখন এই মাহবুব নামের ছেলেটা টিকটকার রাব্বিকে মার্কেট করে দিতে চাইলে তখন আমাদের রাব্বি ভাইয়ের রিপ্লে। বড় ভাই, দুই ভাইয়ের মার্কেট করে দেওয়ার কথা ভুলেও বললেন না, বিপদে পড়ে যাবেন। এক জুতার দামই 12,000 আছে। মানে ওই যে আমাকে যে রাব্বি ভাইয়ের পুরো ফ্যামিলি মার্কেট করে দিতে চাইলো, এইটার জন্য আমাকে রাব্বি ভাই আগে থেকে জানিয়ে দিল তার এক জোড়া জুতার দামই নাকি 12,000 টাকা। এখন যেখানে রাব্বি ভাইয়ের এক জোড়া জুতার দামই 12,000 টাকা, সেখানে পুরো ফ্যামিলি মার্কেট করে দিতে চাইলে তো অনেক টাকা লাগবে, যেটা অসম্ভব। এই কারণে বলছে পুরো ফ্যামিলি মার্কেট করে দেওয়ার কথা ভুলেও করেন না, বিপদে পড়ে যাবেন। আচ্ছা এবার চলেন দেখে আসে জুতার রিপ্লে কি আসে। সব মূর্খ হয় না, কিছু মূর্খ 20 টাকার জিনিস 500 টাকা কয়। এই জায়গায় আমি মনে করেন যে একেবারে সহমত। এই জুতাটা কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হয় না যে এটার দাম হবে 12,000 টাকা। সর্বোচ্চ হলে 1200 টাকার জুতা বানায় দিছে 12,000 টাকা। আবার দেখলাম আমাদের টিকটকার ভাইটা ফুটপাতের একটা ঘড়ির দোকান থেকে রোলেক্স ঘড়ি কিনতেছে। না মানে আজকাল ফুটপাতে রোলেক্স ঘড়ি কিনতে পাওয়া যায় তাই না? অনেকদিন ধরেই চিন্তা করছিলাম যে একটা দামি একটা ঘড়ি কিনবো, তো রোলেক্সের একটা ঘড়ি আমার আগে থেকেই পছন্দ হয়েছিল। আমার এই যে বাম পাশে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে আপনার মাত্র 1 সেকেন্ড সময় লাগবে, কিন্তু আপনি ভাই যে আলছার তলায় ওখানে চাপ দিতেছেন না। আমি চাপ দেন, সাবস্ক্রাইব করেন এখনই। আবার ঠিকই তো উত্তর দক্ষিণের দিকে ভালো মতো লক্ষ্য করে দেখলাম আমাদের টিকটকার রাব্বি ভাই নাকি মানজার বেল্ট পরে কুমিরের চামড়ার বেল্ট, যার দামই নাকি 18,000 টাকা। আর নয়তো বাসায় 18,000 টাকা দামের একটা কুমিরের চামড়ার বেল্টটা ছিল, ওইটা লঞ্চ করতাম আর কি। যে টিকটকার কিনা 18,000 টাকা দামের বেল্ট পরে, 12,000 টাকা দামের জুতা পরে এবং হাতে রোলেক্স ঘড়ি পরে, সেও এখন নাকে কাঁদে তার কাছে নাকি এখন টাকা নাই। আমার কাছে কোনোদিন টাকা পয়সা হইলে আগে তোর একটা ভালো শার্ট কিনা দিবি। আমার কাছে কোনোদিন টাকা পয়সা হইলে টাকা পয়সা হইলে মানে কি, এখনো টাকা পয়সা হয় নাই। আর যদি নাই হয়ে থাকে তাহলে যে 18,000 টাকার বেল, 12,000 টাকার জুতার দামি দামি করে এগুলো কিনো কিভাবে ভাই? পাগল তোর বাপে পাগল। হয়তো এখন ওইগুলোর দাম যেগুলো বলেছো ওইটা ভুয়া, না হয় তোমার কাছে টাকা আছে এই বিষয়টা তুমি লুকাচ্ছ। মানে একদিকে আমি জমিদারি ভাব দেখাইতেছি, অন্যদিকে আবার নাহি কাটতেছি আমার কাছে কোনোদিন টাকা হইলে বন্ধুর একটা দামি জামা কিনা দেবো। মানে কোনো একটা বিষয় তো মিথ্যা। হয়তো তুমি টাকার বিষয়টা গোপন করতেছো, নয়তো তোমার কেনা পণ্যগুলো গুলিস্তানের পাইকারি মাল। পোলাপাইন টাকা না কামাই টাকার গরম দেখা, আল্লাহ জানে সত্যি সত্যি কামাইলে কি করতো। এখন দেখি আমাকে ওই ভাইয়ে কি রিপ্লে করে। ভাগ্যিস আল্লাহ বড়লোক বানায় নাই হলে তোর পুরো ফ্যামিলি হুদ্দা কিনে নিতাম। এখন আমি মোটামুটি ক্লিয়ার যে এই দুই টিকটকার একসাথে প্ল্যানিং করে ভিউ কামাচ্ছে। খোঁজ খবর নিয়ে আপনারা দেখলে জানতে পারবেন যে এই টিকটকার আরেক টিকটকারের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু অনলাইনে এসে কামড়াকামড়ি করতেছে ভিউ বাণিজ্যের জন্য। দেখেন একজন টিকটকারকে যখন আমরা রোস্টাররা রোস্ট করি তখন কিন্তু ওই টিকটকার গুলো রোস্টারদের কোনো রিপ্লে ভিডিও তৈরি করে না, কারণ ওরা ভালো করেই জানে যে ওরা রিপ্লে দেওয়ার পর আর কোনো রিপ্লে ভিডিও রোস্টারদের কিংবা আমাদের পক্ষ থেকে হবে না, কারণ আমরা তো ভাই কামড়াকামড়ি করি না, কন্ট্রোভার্সিও সৃষ্টি করতে চাই না। আর আমাদের অডিয়েন্স এই সমস্ত কামড়াকামড়ি দেখতে পছন্দ করে না। আর এই বিষয়টা টিকটকাররা ভালো করে জানে, যার জন্য আমরা তাদেরকে নিয়ে কোনো কথা বলে তারা আর আমাদের কোনো রিপ্লে ভিডিও করে না। কিন্তু যখনই ভাই একজন টিকটকার আরেকজনের টিকটকার নিয়ে একটা খোঁচা মারা কথা বলে, তখনই তারা নাওয়া খাওয়া বাদ দিয়ে মনে করেন যে তাদের রিপ্লে ভিডিও দেওয়া শুরু করে। কারণটা হইতেছে তারা দুইজনই তো টিকটকার, তাদের অডিয়েন্স গুলো এগুলোই দেখে। তাদের অডিয়েন্স হচ্ছে 1 নম্বরে বলো, যার ফলে হচ্ছে পাবলিক ওদের ভিডিও হা করে দেখে, ফলাফল হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউজ পায়। 250 টাকার শার্ট পরস আর টিকটকে ভিডিও করস, পুরো শহরে কিনালাম। আপনাদেরকে ইমোশনাল করার জন্য ত্রাণ দেওয়ার নামে কত ভিডিও বানাইলাম। এখান থেকে কিন্তু ঝামেলাটার সৃষ্টি হয়। আর এই ঝামেলার পিছনে আমার হাতটা কি, চলেন ওই বিষয়টা একটু ক্লিয়ার করি, নাইলে আপনারা আবার আমাকে ভুল বুঝতে পারেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে আমি কুমিল্লা, নোয়াখালী এবং ফেনীতে ত্রাণ দিতে গেছিলাম আমাদের টিকটকার নবিতা রাব্বি ভাই। এই বিষয়টা নিয়ে আমি একটা যুক্তি উপস্থাপন করেছিলাম, হয়তো আপনাদের মনে নাও থাকতে পারে। বোঝার সুবিধার্থে ওই ভিডিওটা আমি আপনাদেরকে আবারও প্লে করে দেখাচ্ছি। কিছু টাকা পয়সা দিয়ে আমগুলো একটু হেল্প করো, তাহলে আমগুলো সহজ হইব।
কয় টাকা আছে এদিকে? 10,000 টাকা। পোলা গিয়ে বাবাকে জানালো তারা ত্রাণ দিতে যাবে, তাই তাদের কিছু টাকা লাগবে, তাই বাবার কাছে সাহায্য যাচ্ছে। ভালো কাজ, অবশ্যই এটা ভালো কাজ, কিন্তু ভিডিওটা কয়েকবার থেমে থেমে বাবাকে স্ক্রিপ্ট মুখস্থ করানো হয়েছে। আর সব থেকে বড় কথা, বাবা কি আগেই জানতো তার পোলারা তার কাছে টাকা চাইবে? তাও না হলে কিভাবে চাওয়ার সাথে সাথে বাবা ওইখানে বসেই নগদ পকেট থেকে 10,000 টাকা বের করে দেয়? এই থেকে কিন্তু প্রমাণিত আগে থেকে তার বাবাও ভিডিও করার জন্য রেডি ছিল, মানে এটা লোক দেখানোর জন্য করা। আমার মনে হয় না আপনাদের এই ভিডিওটা দেখানো লাগবে, আশা করতেছি আপনারা এতক্ষণে বুঝে গেছেন। মানে তারপর আরেকবার একটু ক্লিয়ার করে, নবিতা রাব্বি এবং তার ছোট ভাই কুমিল্লা, ফেনী এবং নোয়াখালী যাবে হচ্ছে ত্রাণ দেওয়ার জন্য। তার বাবার কাছে এসে টাকা চায়, মানে হচ্ছে ত্রাণ সহযোগিতার জন্য। তার বাবা ইনস্ট্যান্ট ওইখানে বসে পকেট থেকে 10,000 টাকা বের করে দিয়ে দেয়। ভিডিওটা কয়েকবার থেমে থেমে করা হয়েছে, মানে কাট কাট করে স্ক্রিপ্ট বারবার বোঝানো হয়েছে। আর টাকা ওই যে পকেটে রেডি ছিল, সে তার বাবা নাকি আগেই জানতো যে টাকা চাবে, তাই না? চাইলো আর বাই করে দিয়ে দিল। এই যুক্তিটা আমি উপস্থাপন করেছিলাম আমার আগের ভিডিওতে। আমি এই যে পুরো যে গোমরটা ফাঁস করেছিলাম, টিকটকার নবিতা রাব্বি যে কাজটা করেছে, এই গোমরটা নিয়ে আবার অন্য এক টিকটকার একটা ফানি ভিডিও করেছে। আমরা একটু ধৈর্য সহকারে সেই ভিডিওটা দেখে আসি, তাইলেই বুঝতে পারবেন। আপনারা আমি যেভাবে স্কিপ শিখামো ঠিক হুবহুব ওইভাবে আপনি করবেন। ছোট ভাইরা আপনার কাছে পাঠামো কুমিল্লা, নোয়াখালী আর ফেনী, এই 3 জায়গায় আমরা ত্রাণ দিতে যাবো। আর এই ত্রাণের জন্য ছোট ভাই আপনার কাছে টাকা নেওয়ার জন্য আসবো। আর তখন আপনি এই 10,000 টাকা স্যাপ দিয়া গুনবেন, ঠিক আছে? স্যাপ দিয়া গুননা তারপরে দিবেন। স্কিপ নিয়ে তোমার টেনশন করতে হইব না, তুমি অ্যাকশন দাও, আমি ফাটাই দিতেছি। ছোট ভাই, মানুষের ইমোশনাল নিয়ে যেহেতু কথা, একবারে ফাটাই দিতে হইব, জানি মানুষ মনে করে আমরা ওই জায়গায় ভিডিও করতে গেছি, ত্রাণ দিতে গেছি, ঠিক আছে? যাক, ক্যামেরাটা প্লে করতেছি এই জায়গা থেকে। তুমি ওই জায়গায় যাইয়া সুন্দর করে বাবার কাছে টাকা চাইবা। নোয়াখালী, ফেনী, কুমিল্লা। কুমিল্লা। অ্যাকশন। আব্বা, আঙ্গো এই কুমিল্লা, নোয়াখালী কও। আমরা যে এই যে কুমিল্লা, নোয়াখালী আর ফেনীতে যামু, তো আপনার কাছে আইছিলাম, ওগরে তো ত্রাণ দিতে হইব। আপনারা যে টিয়া দিল না, আর কি আপনি টিয়া দিবেন আঙ্গো 10,000। আমরা ওই জায়গায় যামু 2 ভাই মিললে। আমার কাছে দাও। আপনারে আমি এই স্কিপ শিখাইলাম, আপনারে কইলাম 10,000 টাকা পকেট থেকে বাইর করে দিতে, আপনি আমার 5 টাকা বাইর করে দিলেন। এই ভিডিও যদি এখন আমি এডিটিং করে ছাড়ি টিকটকে, মাইনছে কি কইব? আমার রিপিটেশন থাকবো? ছোট ভাই তুই বুঝা। মুরব্বি মুরব্বি, এমনে না বাবা, আমি কইতাছি। আব্বা, আপনারা আমি স্ক্রিপ্টটা আরেকবার কই। আপনার কাছে যখন ছোট ভাই এসে কইব কুমিল্লা, ফেনী আর নোয়াখালীর জন্য আমরা ত্রাণ দিতে যাবো, ত্রাণের জন্য আব্বা কিছু টাকা দাও, তখন তুমি স্যাপ দেয়া গুন্না 10,000 টাকা দিবা, 5 টাকা না। কয় টাকা দিবা? 10,000 টাকা। এই লোক না ভাইয়া, আমরা যে এরকম বাটপারি করি, আঙ্গো আব্বু এরকম পারে না। না না না, আঙ্গো আমরা যে এই যে মানুষের ইমোশনাল নিয়ে খেলা করতেছি, মনে হয় না আমাদের আব্বু এরকম পারবে। না, পারবো, এবার এর পারবো। পকেট থেকে 10,000 টাকা বাইর করে দিব, সেভ দিয়ে গইনা, এটাই পারতাছে না। এক স্কিপ 2 বার 3 বার করে দিতে হইতাছে। টাকা তো আঙ্গই থাকবো, আঙ্গো বাপ তো বুঝে না। আহো অ্যাকশন। এখন এই ফানি ভিডিওর কারণে আমাদের টিকটকার নবিতা রাব্বি ভাই মনে করেন যে একদম পুরাই খেপে গেছে। এখন ভাই আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই গোমর ফাঁস করলেন আপনি, তথ্য উপস্থাপন করলেন আপনি, যুক্তিও দিলেন আপনি, লজিক ধরাই দিলেন না আপনি, আপনার বেলায় আমাদের নবিতা রাব্বি ভাই খেপলো না, কিন্তু এই টিকটকার ভাই একই লজিকে ভিডিও বানানোর কারণে টিকটকারের উপর কেন খেপলো ভাই? দারুণ প্রশ্ন করেছেন ভাই। আরে ভাই, ওই যে একটু আগে বললাম না, আমরা যদি তাদেরকে নিয়ে কোনো রোস্ট ভিডিও করি কিংবা তাদের নিয়ে কোনো কথা বলি, তারা আমাদেরকে আর রিপ্লে ভিডিও করবে না, কারণ তারা জানে আমরা পরবর্তীতে আর কোনো রিপ্লে দেবো না, যার কারণে তারা ভিউ পাবে না। সেম ভাবে ওই যে টিকটকার ওরে নিয়ে একটু খোঁচা দিছে, ও আবার ওই টিকটকার নিয়ে একটু খোঁচা দিছে, এভাবে দুজন খোঁচাখুচি করতে থাকবে, আর তাদের বলদ অডিয়েন্স গুলো হা করে দেখবে, মিলিয়ন মিলিয়ন ভিউজ আর ফলোয়ার পাবে। দেখেন ভাই, টিকটকারদের কামড়া কামড়ি দেখতে আপনাদের খুবই ভালো লাগে, তাই না? আর আপনাদের জন্য যে আমি এত কষ্ট করে রোস্ট ভিডিও বানাই, আপনাদের এটা দেখতে ভালো লাগে না। যদি ভালোই লাগতো তাহলে সাবস্ক্রাইব করতেন। আমার এই যে বাম পাশে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে আপনার মাত্র 1 সেকেন্ড সময় লাগবে, কিন্তু আপনি ভাই এই যে আলছাড় তলায় ওখানে চাপ দিতেছেন না। আমি আর চাপ দেন, সাবস্ক্রাইব করেন এখনই। ব্যাংক থেকে লোন নিয়ে ঠিক মতো ইএমআই দিতে পারে না, ওই নাকি আবার আমারই কিনা নিব। যাই হোক ভাই, আপনাদের দুইজনেরই অনেক অনেক টাকা, কেউ কাউরে কোনো কিছু কিনে দিতে হবে না, কেউ কারোর টাকাও দিতে হবে না, কেউ কারো কিনতেও হবে না। ওই টাকাগুলো ভাই আমারে দিয়ে দেন, আমি গরিব, কারণ আপনাদের নিয়ে আমি ভিডিও করে ইনকাম করে পেট চালাইতেছি। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলো লাইক করেন, পেজ ফলো করেন, আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।